আপনারা দেখছেন বাংলা এগিয়ে। আমাদের এবছর 10 ফুটের বৃন্দাবনে অনুকরণে পূজার আয়োজন করা। আমাদের লক্ষ্মী অধিবাসীবৃন্দের এই বছর ৭৪তম বর্ষে পদার্পণ করতে চলেছি। সেই উপলক্ষে এবছরের আয়োজন এটা। মণ্ডপ সজ্জায় যেগুলো এগুলো বলা যাবে না, কিন্তু পালন করা আছে। আমাদের তো মণ্ডপটা এখনো কমপ্লিট হয়নি। আমরা যদি মণ্ডপ কমপ্লিট হওয়ার আগে সব বলে দিই তাহলে তো আর লোকে জেনে গেল, তাই না? ১১০ ফুটের মানে একটা বিশাল চমক থাকছে, সে জায়গা থেকে দর্শনার্থীদের উঠছে করা ভিড় একটা আশা করা যাচ্ছে। হ্যাঁ, আমাদের প্রশাসনিক দিক থেকে আপনারা কিভাবে দেখছেন? আমরা তো পুলিশ প্রশাসনের সহযোগিতা ছাড়া সম্ভব না। আমরা ইতিমধ্যে পুলিশ প্রশাসনকে আমাদের পুজো কমিটির পক্ষ থেকে পৌরসভাকে আমরা ইতিমধ্যে চিঠি আকারে জানিয়েছি এবং পৌরসভাও আমাদের সেইভাবে সহযোগিতা করছে যাতে মানুষের কোনো অসুবিধা না। দর্শনার্থীদের জন্য কবে থেকে উদ্বোধন হবে? 19 তারিখ। এই যে ৭৪টা বছর আপনারা কত পরিক্রমা করলেন, এই একদম মসৃণভাবে আপনারা যাচ্ছেন, এর পিছনে রসদ ক্ষেত্রে আছে? রসদ কিছুই না, আমাদের এই অঞ্চলে কলোনি অধিষ্ঠিত অঞ্চল। আমাদের পূর্বপুরুষ যারা ছিল, বাপ দাদা যারা ছিল, তারা যে পুজোর সূচনা করেছিল, বর্তমান বয়স অনুযায়ী আমরা সেটা চালিয়ে যাচ্ছি। এরপরে আগামী প্রজন্ম তারা চালাবে। এইভাবেই এটা জনসাধারণের পুজো। এলাকার দলমত নির্বিশেষে সকল স্তরের মানুষের পুজো, যা এখানে কোনো রঙের ব্যাপার নেই। কারণ আমাদের নেত্রী বলেন উৎসব সবার, পুজো সবার। এখানে সব দলের লোক আছে, পাড়ার লোক। আমাদের নেত্রী যেটা বলেন উৎসবে সবাইকে নিয়ে চলতে হবে। আমাদের দৈনন্দিন জীবনে অনেক না পাওয়ার দুঃখ আছে, তার মধ্যে কিছু দিনের জন্য যদি মানুষকে একটু আনন্দ দিতে পারি, কিছু যদি মানুষকে খুশি রাখতে পারি। মানুষের সব আশা তো পূরণ করা যায় না, কিন্তু আমরা আমাদের মুখ্যমন্ত্রীর পথ অনুসরণ করে আমরা এই আয়োজন করেছি। তিনি যেমন কার্নিভালও করেন দুর্গাপুজোর, আবার উত্তরবঙ্গের দুর্গত মানুষের পাশে ছিল। তিনি যদি পারেন এত বৃহৎ আকারে, আমরা ছোট জায়গায় পারবো না। আর আমরা এরা মানুষের অঞ্চলের স্বেচ্ছায় চাঁদা আমাদের দেয়, সেই চাঁদা দিয়ে আমরা আমাদের সামাজিক কর্মসূচি সারা বছর। কিন্তু আমরা যেটা সামাজিক কর্মসূচি সেটা কোনো স্টেজ বা ক্যামেরার সামনে করি না। যার যেটা প্রয়োজন, আমরা যেহেতু এইখানেই জন্ম, যার যেইটুকু প্রয়োজন, যা প্রয়োজন, সে জামা কাপড় হোক, ওষুধপত্র হোক, ছেলে মেয়ের পড়াশোনার হোক, সেটা আমরা তার বাড়িতে পৌঁছে। না, আমরা সেটা জানা না। কারণ দুর্গাপুজো একটা সরকারের প্রত্যক্ষ একটা পরিকল্পনা থাকে। কালী পুজো তো সেভাবে হয় প্রত্যক্ষ হয়। কালী পুজো মূলত বারাসাত খুব নাম করা কালী পুজো বরাবর হয়, দমদমেও হয়, নৈহাটিতে হয়। আমাদের দমদমের পুজোগুলো ছোট হয়ে আসছে, কমে যাচ্ছে। কারণ আজকাল সব পুজোতে দুর্গাপুজো বা কালী পুজো, আর দুর্গাপুজোতে বেশি উৎসাহ থাকে এই কারণে, কারণ মুখ্যমন্ত্রী একটা সরকারি অনুদান দেন, সেই কারণে উৎসাহী বেশি। আর একই মাসের মধ্যে যেহেতু এবার সব পুজো পার্বণ, দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা, সেহেতু মানুষের পকেটের কথাটাও তো ভাবতে হবে। আর তার মধ্যে তো কোনো অনুদান নেই। এই কারণে আমরা যথাসাধ্য চেষ্টা করি এবং আমাদের মানুষকে যা দেবার আমরা দুর্গাপুজোতেই দিয়ে দিয়েছি।
থিম আর সাবেকি ব্যাপারটা আমার মনে হয় এটা মিডিয়ার প্রচার। সাবেকি দক্ষিণেশ্বরে কম লোক যায়, কালীঘাটে কি কম লোক যায়, তারাপীঠে কি কম লোক যায়? এই থিম সাবেকি এইগুলো আমার মনে হয় একটা ওই সাবানের প্রচারের মতো। এই সাবান মাখলে ও আপনার শরীরে সব জ্বালা যন্ত্রণা মিটে যাবে, সেরকম ব্যাপার। আমার মনে হয় মায়ের আরাধনা, সে দেবী দুর্গাই হোক আর কালীমাই হোক, ভক্তি ভরে আরাধনা করতে পারলেই হলো। আপনি ঘরে বসেও করতে পারেন, ঘরে তো থিমও নেই আর ওই সাবেকিও নেই। মা মা, মার কোনো রকম প্রকার হয় না, বিভেদ হয় না। মা সবাইকে নিয়ে চলতে বলেন, আমাদের সবাইকে নিয়ে চলে। দাদা পৃথিবীতে তো অনেক মন্দির আছে,